আজ আমরা আলোচনা করব চলতি সম্পদ ও চলতি দায়, যেটা আমাদের রেওয়ামিলের খ নম্বরে অবশ্যই আসে। চলতি সম্পদ আছে হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, সমাপনী মজুত পণ্য, সমাপনী ব্যাংক জমা, অগ্রিম খরচ এবং বকেয়া আয়সমূহ ইত্যাদি আমাদের চলতি সম্পদ। এবং চলতি দায়ের ভিতরে আসবে পাওনাদার, প্রদেয় বিল, প্রদেয় নোট, ব্যাংক জমা অতিরিক্ত, অগ্রিম খরচ সমূহ এবং বকেয়া ব্যয় সমূহ। অগ্রিম খরচ সবসময় চলতি সম্পদ হয়। আমাদের যে অগ্রিম খরচটা, এটা যে কোনো ধরনের অগ্রিম খরচ, এটা চলতি সম্পদ হয়। যেমন অগ্রিম ভাড়া, অগ্রিম বেতন, অগ্রিম যাতায়াত খরচ, যে কোনো অগ্রিম খরচ বললে সেটা চলতি সম্পদ হবে। এবং বকেয়া আয় বা অনাদায়ী আয় এটা চলতি সম্পদ। আমরা যদি কারো কাছে কোনো টাকা পাই সেটা আমাদের চলতি সম্পদ। আর চলতি সম্পদটা সবসময় আমাদের রেওয়ামিলে ডেবিট হয়। এখন প্রশ্ন আছে চলতি সম্পদ এবং চলতি দায়। চলতি সম্পদ সবসময় রেওয়ামিলে ডেবিট হবে। চলতি সম্পদ সবসময় রেওয়ামিলে ডেবিট হবে এবং চলতি দায় সবসময় রেওয়ামিলের ক্রেডিট হবে। চলতি আমরা স্থায়ী সম্পদ এবং দীর্ঘমেয়াদী দায়। স্থায়ী সম্পদ সবসময় রেওয়ামিলের ডেবিট, হবে। স্থায়ী সম্পদ জিনিসটা কি? স্থায়ী সম্পদ আমরা এক কথায় মনে রাখতে পারবো যে সকল সম্পদের উপরে অবচয় বা অবলোপন ধার্য করা যায় স্থায়ী সম্পদ বলে। আর স্থায়ী সম্পদটা সবসময়ের জন্য 2, 5, 10 বছরের জন্য হবে, কখনো 1 বছরের কম হবে না। যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, মোটর গাড়ি, কবজা ইত্যাদি। অর্থাৎ এই সম্পদের সুবিধা আমরা দীর্ঘ বছর ধরে ব্যবহার করতে পারি, কারণ এটা একটা বছর ব্যবহার করার পরে এর একটি মূল্য হ্রাস পায়, কিন্তু পুরো সম্পদটা আমাদের হ্রাস পায় না। এই কারণে এগুলো আমাদের স্থায়ী সম্পদ। আর স্থায়ী সম্পদ সবসময়ের জন্য রেওয়ামিলের ডেবিট হয়। স্থায়ী সম্পদ সবসময়ের জন্য রেওয়ামিলের ডেবিট হবে। আরেকটা আছে আমাদের দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়টা হচ্ছে এমন যে আমরা যে ঋণগুলো 2 বছর বা 5 বছর বা 10 বছরের জন্য গ্রহণ করি সেগুলোকে দীর্ঘমেয়াদী দায় বলে। দায়টাকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করি। একটা স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী আর একটা হচ্ছে মধ্যমেয়াদী। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী আর দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী দায়গুলো হলো যেমন ব্যাংক ঋণ,
গৃহীত ঋণ, বন্ধকি ঋণ, ইত্যাদি। আর দীর্ঘমেয়াদী দায়গুলো সবসময়ের জন্য রেওয়া মিলে ক্রেডিট হবে। দীর্ঘমেয়াদী দায়গুলো সবসময়ের জন্য রেওয়া মিলে ক্রেডিট হবে। দায় কখনো ডেবিট হয় না। দায় যদি হ্রাস পায়, দায়ের টাকা যদি পরিশোধ করা হয়, তাহলে রেওয়া মিলে ডেবিট হবে। যেমন দায় পরিশোধ 5,000 টাকা বা 1,000 টাকা, তখন আমরা রেওয়া মিলে ডেবিট পাশে বসাবো। এখন প্রশ্ন হচ্ছে আমাদের মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ চাই। আমাদের বলে যে মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ কত। যখন আমাদের মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ চাবে, তখন আমরা যখন মোট সম্পদ চাবে, মোট সম্পদ সমান চলতি সম্পদ যোগ স্থায়ী সম্পদ। অর্থাৎ মোট সম্পদ চাইলে চলতি সম্পদ যোগ স্থায়ী সম্পদ, চলতি সম্পদ আর স্থায়ী সম্পদ যোগ করলে আমরা মোট সম্পদ পাবো। চলতি সম্পদ এবং মোট সম্পদ যোগ স্থায়ী সম্পদ যোগ করলে আমরা মোট সম্পদ পাবো। যদি বলে আমাদের দীর্ঘমেয়াদী মোট দায়ের পরিমাণ কত, তাহলে মোট দায় সমান চলতি দায় প্লাস দীর্ঘ মেয়াদী দায়। তো চলতি দায়ের সঙ্গে দীর্ঘমেয়াদী দায় যোগ করলে আমরা মোট দায় পাবো। এখন প্রশ্ন আরো একটা সহজ টেকনিক আছে, যে আমরা শত শত এনটি, এই এনটি মুখস্থ করে রাখা আমাদের পক্ষে খুবই কষ্টকর। কিন্তু আমরা যদি সহজে একটা টেকনিক মনে রাখতে পারি, তাহলে আমাদের খুব সহজে রেওয়া মিলেটা করতে পারি। আর সেই টেকনিকটা হচ্ছে, আমাদের মোট যে হিসাবগুলো আছে, হিসাবগুলোর আগে আমরা কয়েকটা অংশে আগে ভাগ করি, সেটা দেখব। প্রথম লিখব সব ডেবিট, সব ডেবিট, আর একটা আছে আদৌ ক্রেডিট। এখন এই দুইটা শব্দ, সব আর আদম, এই দুইটা শব্দ যদি আমরা সহজে মনে রাখতে পারি, তাহলে আমরা রেওয়া মিলের যত এনটি খুব সহজে মনে রাখতে পারবো। সেটা কিভাবে সুবিধা? সব, তাহলে প্রথমে অক্ষর আছে আমাদের দন্ত স, দন্ত সতে সম্পদ, আর বতে হচ্ছে ব্যয়। তাহলে সম্পদ আর ব্যয় সবসময় রেওয়া মিলে ডেবিট হবে। সম্পদ আর ব্যয় সবসময় রেওয়া মিলে ডেবিট হবে। তারপর আছে আদম, তারপর আছে আদম, আদম সবসময়ের জন্য ক্রেডিট, আদম সবসময়ের জন্য ক্রেডিট হবে। আদম জিনিসটা কি? আদমে আছে আমাদের তিনটা অক্ষর। প্রথম অক্ষরটা আছে আ, আতে আয়, আতে আয়, তারপরে দ, দতে দায়, এবং পরে আছে মো, মোতে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তাহলে আমরা সহজে এই দুটা টেকনিক যদি মনে রাখতে পারি, যে সব ডেবিট আদম ক্রেডিট, সব ডেবিট এবং আদম ক্রেডিট, তাহলে আমরা রেওয়া মিলটাকে সুন্দরভাবে সাজায় উপস্থাপন করতে পারবো। সব থেকে সম্পদ, অর্থাৎ দন্তের সাথে সম্পদ, বতে ব্যয়, সম্পদ আর ব্যয় সবসময় জন্য আমাদের ডেবিট হবে। আর আদম ক্রেডিট, আতে আয়, দতে দায়, এবং মৌতে মালিকানা সত্ত্ব। এই জিনিসটা আমাদের যদি মনে রাখতে পারি, তাহলে আমাদের যে কোনো রেওয়া মিল খুব সহজে আমরা সমাধান করতে পারবো। আরেকটা বিষয়, যে মুনাফাজাত আয় এবং ব্যয়,
মুনাফা জাতীয় আয় এবং ব্যয়। আমরা এই জিনিসটা মনে রাখতে পারি, আমরা সম্পদ খরচ আয় দায় মালিকানা সত্ত্ব। এখন তাহলে সম্পদ আর খরচ সবসময়ের জন্য আমাদের ডেবিট, সম্পদ আর খরচ সবসময়ের জন্য আমাদের ডেবিট। আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা সত্ত্ব সবসময় আমাদের জন্য ক্রেডিট।